পশ্চিমবঙ্গের ভোটের কি ফলাফল আসতে চলেছে চলুন দেখে নিই। পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন পশ্চিমবঙ্গে চলুন জেনে নিন। সবার প্রথমে আমরা দেখব কুচবিহার জেলা। কুচবিহার জেলাতে মোট আসন সংখ্যা আছে 9টি। তার মধ্যে যদি আমরা দেখি তাহলে এখানে টিএমসি পাচ্ছে 7টি, বিজেপি পাচ্ছে 2টি, আর কংগ্রেস এখানে 0 সিট পাচ্ছে। এর পরের জেলা হচ্ছে হুগলি। হুগলিতে মোট আসন সংখ্যা আছে 18টি। তার মধ্যে যদি আমরা দেখি তাহলে টিএমসি পাচ্ছে 10টি, বিজেপি 7টি, আর কংগ্রেস 1টি। এরপরে পরবর্তী জেলা যদি আমরা দেখি সেটি হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে মোট আসন আছে 5টি। তার মধ্যে টিএমসি পাচ্ছে 1টি, বিজেপি পাচ্ছে 4টি, আর কংগ্রেস 0। এরপরের জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনাতে মোট আসন আছে 31টি। তার মধ্যে টিএমসি পাচ্ছে 19টি, বিজেপি পাচ্ছে 10টি, আর কংগ্রেস 2টি। এরপরে পরবর্তী জেলা হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়িতে মোট আসন আছে 7টি। তার মধ্যে টিএমসি পাচ্ছে 2টি, বিজেপি পাচ্ছে 5টি, কংগ্রেস পাচ্ছে 0। এরপরে পরবর্তী জেলা হচ্ছে দার্জিলিং। দার্জিলিংয়ে মোট আসন সংখ্যা হচ্ছে 5টি। তার মধ্যে যদি আমরা দেখি তাহলে টিএমসি পাচ্ছে 1টি, বিজেপি পাচ্ছে 4টি, কংগ্রেস 0। দার্জিলিংয়ে টিএমসির এবার 1টি কিংবা এর থেকেও বেশি আসন পাওয়ার সম্ভাবনা আছে, কারণ এসআইআর এর প্রভাব প্রত্যেকটি জেলাতেই পড়েছে। আশা করা যায় দার্জিলিংয়েও এবার টিএমসি একটি ভালো পরিমাণের সিট পেতে পারে। এরপরে পরবর্তী জেলা হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে মোট আসন সংখ্যা হচ্ছে 22টি। তার মধ্যে যদি আমরা দেখি তাহলে টিএমসি পাচ্ছে 16টি, বিজেপি 3টি, আর কংগ্রেস 3টি। এরপরের পরবর্তী জেলা হচ্ছে কালিম্পং। কালিম্পংয়ে একটি জেলা আছে, একটি আসন আছে। তার মধ্যে সেই আসনটি পাচ্ছে টিএমসি, বিজেপি 0, কংগ্রেস 0। এরপরে পরবর্তী জেলা যদি আমরা দেখি সেটা হচ্ছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে মোট আসন সংখ্যা হচ্ছে 9টি। তার মধ্যে টিএমসি পাচ্ছে 3টি, বিজেপি পাচ্ছে 5টি, কংগ্রেস 1। আমরা যদি একবার ওভারভিউ দেখে নিই তাহলে পশ্চিমবঙ্গে 294টি সিটের মধ্যে 107টি আসনে এখানে সমীক্ষাকরণ কমপ্লিট হয়ে গেল। তার মধ্যে যদি আমরা দেখি তাহলে টিএমসি এখানে 60টি আসন, বিজেপি এখানে 40টি আসন, আর কংগ্রেস এখানে 7টি আসনে এগিয়ে আছে। এখানে টিএমসি আর বিজেপির যদি আমরা আসনের তফাৎ দেখি তাহলে কিন্তু বেশি আসনের ডিফারেন্স এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। মাত্র 20টি আসনে টিএমসি এখানে এগিয়ে আছে। এরপরে পরবর্তী জেলা হচ্ছে নদিয়া। নদিয়াতে মোট আসন সংখ্যা হচ্ছে 17টি। তার মধ্যে টিএমসি পাচ্ছে 11টি, বিজেপি 6টি, কংগ্রেস 0। এরপরে পরবর্তী জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরে 6টি আসন আছে। তার মধ্যে টিএমসি পাচ্ছে 2টি, বিজেপি 4টি, কংগ্রেস 0। দক্ষিণ দিনাজপুরে বিজেপির একটু ভালো প্রভাব দেখা দিচ্ছে। এরপরে পরবর্তী জেলা হচ্ছে মালদা। মালদাতে মোট আসন সংখ্যা হচ্ছে 12টি। তার মধ্যে টিএমসি পাচ্ছে 6টি, বিজেপি 5, কংগ্রেস 1। এরপরে পরবর্তী জেলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনাতে মোট আসন সংখ্যা 33টি। তার মধ্যে টিএমসি একাই পাচ্ছে 12টি, বিজেপি পাচ্ছে 19টি, কংগ্রেস 2। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি উত্তর চব্বিশ পরগনাতে টিএমসির আসন এর থেকেও বেশি বাড়তে পারে। এটি আশা করা যাচ্ছে 12 জায়গায় হয়তো 17 থেকে 18 কিংবা 20ও ক্রস করতে পারে। এরপরে পরবর্তী জেলা হচ্ছে কলকাতা। কলকাতাতে মোট আসন সংখ্যা হচ্ছে 11টি। তার মধ্যে টিএমসি পাচ্ছে 7টি, বিজেপি 4, কংগ্রেস 0। এরপরে পরবর্তী জেলা হচ্ছে হাওড়া। হাওড়াতে মোট আসন সংখ্যা হচ্ছে 16টি। তার মধ্যে টিএমসি পাচ্ছে 10টি,
বিজেপি 5, কংগ্রেস 1। তো এখানে যদি আমরা দেখি তাহলে 294টি আসনের মধ্যে 202টির এখানে রেজাল্ট বের করে নিয়েছি। তার মধ্যে টিএমসি এখানে 100 ক্রস করে গেছে, 100 ক্রস করে 108টি সিটে এখানে চলছে। বিজেপির যদি আমরা দেখি তাহলে পরে বিজেপি এখানে 83 সিটে দাঁড়িয়ে আছে, আর কংগ্রেস 11টি সিট পেয়েছে। এরপরের পরবর্তী জেলা যদি আমরা দেখি সেটি হচ্ছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে মোট আসন সংখ্যা 16টি, তার মধ্যে টিএমসি পাচ্ছে 8টি, বিজেপি 6, কংগ্রেস 2। এরপরে পরবর্তী জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে মোট আসন সংখ্যা 15টি, তার মধ্যে টিএমসি একাই পাচ্ছে 4টি, বিজেপি সব থেকে বেশি এখানে আসন পেতে দেখা যাচ্ছে, বিজেপি পাচ্ছে 10টি আর কংগ্রেস 1টি। তো এখানেও আপনাদেরকে জানিয়ে রাখি পশ্চিম মেদিনীপুরে এসআইয়ের প্রভাব ভালো রকমই পড়েছে। এখানে টিএমসির আসন পাওয়ার সংখ্যা এর থেকেও বেশি হতে পারে। এখানে যে বিজেপি 10টি আসন পাচ্ছে আমরা যেটা দেখাচ্ছি, এখানে হতে পারে টিএমসি এখানে 8 থেকে 10 কিংবা তার থেকে বেশি আসনও এখানে পেতে পারে। এরপরে পরবর্তী জেলা হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়াতে মোট আসন সংখ্যা 9টি, তার মধ্যে টিএমসি পাচ্ছে 3টি, বিজেপি 6, কংগ্রেস 0। এরপরের পরবর্তী জেলা হচ্ছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে টোটাল আসন হচ্ছে 4টি। সেই 4টি আসনই এখানে টিএমসি কে পেতে দেখা যাচ্ছে, মানে 4টি আসনই টিএমসি পাচ্ছে, বিজেপি 0, কংগ্রেস 0। তো ঝাড়গ্রামে টিএমসির একটা ভালো প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে পরবর্তী জেলা হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়াতে মোট আসন সংখ্যা হচ্ছে 12টি, তার মধ্যে টিএমসি একাই পাচ্ছে 8টি, বিজেপি পাচ্ছে 4টি, কংগ্রেস 0। এরপরে পরবর্তী জেলা হচ্ছে পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানে মোট আসন সংখ্যা 16টি, তার মধ্যে টিএমসি পাচ্ছে একাই 14টি, বিজেপি 2টি, কংগ্রেস 0। এরপরে পরবর্তী জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানে মোট আসন সংখ্যা 9টি, তার মধ্যে টিএমসি পাচ্ছে 5টি, বিজেপি 4, কংগ্রেস 0। এরপরে সর্বশেষ জেলা যেটা আমরা দেখব সেটা হচ্ছে বীরভূম। বীরভূমে মোট আসন সংখ্যা হচ্ছে 11টি, তার মধ্যে যদি আমরা দেখি তাহলে টিএমসি একাই পাচ্ছে 8টি, বিজেপি পাচ্ছে 3টি, কংগ্রেস 0। তো আমরা যদি ওভারঅল দেখি তাহলে 294-এর মধ্যে 294 এখানে কমপ্লিট হয়ে গেল, এবং তার মধ্যে থেকে টিএমসি পেয়েছে 162টি আসন, বিজেপি পেয়েছে 118টি আসন, আর কংগ্রেস পেয়েছে 14টি। সো এবারও আশা করা যাচ্ছে পশ্চিমবঙ্গে মমতা দিদিরই সরকার গড়তে পারে। এটি একটি কাল্পনিক সমীক্ষাকরণ, এটা আসল রেজাল্টের সাথে কোনো মিল নেই। তো আপনাদেরকে কি মনে হয় আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আপনাদের এলাকাতে কার পাল্লা ভারী কিংবা কোন দল এগিয়ে থাকতে পারে সেটাও আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।